আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশিগান বাংলাদেশি ব্লগার। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবার দোয়ায় ভালো আছি। আমি কিভাবে চমচম বানাই তার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চমচম বানানোর পরে এইরকম হয়েছিল। তাহলে এখন রেসিপিটা শুরু করি যে আমি কিভাবে চমচম বানাই। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সফট একটা ছানা হয়েছে। আর চমচম বানাতে এই ছানাটাই লাগবে। 5 থেকে 6 মিনিটের মতো হাত দিয়ে মথে ছানা আমি রেডি করব চমচমের আকার দেওয়ার জন্য। আর অনেকেই এখন ময়দা দেন, আবার সুজিও দেন। তো আমি আসলে আর কোনো কিছুই দেই না, শুধু ছানা দিয়ে চমচমটা বানাই। আমার সাথে থাকেন, তাহলে দেখলে বুঝতে পারবেন। আর হয়তো আমার রেসিপিটা ভালো লাগতে পারে, আপনারা চাইলে দিতে পারেন, বাট আমি দেই না। তো ভালো করে মতে আমি ছানাটা রেডি করে নিচ্ছি। আর এখন আমার ছানাটা রেডি হয়ে গেছে। বেশি সময় আসলে লাগে না ছানাটা রেডি করতে, 5 থেকে 6 মিনিট করলেই হয়ে যায়। আর এখন আমি চমচমের আকারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো ছানা হাতে নিয়ে ওভাল শেপের আকার করে দিয়ে দিচ্ছি। আমরা দেখে থাকি সচরাচর এই আকারেরই হয়ে থাকে চমচম। তো জাস্ট ছানা ভালো করে মথে নিয়ে তারপরে এইরকম আকার দিয়ে দিবেন। তবে হ্যাঁ, পারফেক্ট চমচম বানানোর জন্য আপনাকে পারফেক্ট ছানা বানাতে হবে। তো কিভাবে পারফেক্ট ছানা বানানো যায় তার একটা রেসিপি আছে আমার। আর আমি রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইন্টারেস্টেড হলে দেখে নিতে পারবেন। আর এদিকে আমি সব ছানা দিয়ে এই যে চমচমের আকার দিয়ে দিয়েছি। আর এখন আমি চিনি শিরাটা রেডি করে নিব। চিনি শিরা বানাতে চুলায় একটা প্যান বসিয়েছি, আর 5 কাপ পানি দিলাম আর 1.5 কাপ চিনি। চিনি দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি। চিনিটা একটু গলে আসলে ফ্লেভারের জন্য আমি এখানে 3টা এলাচি দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিয়ে আমি চিনির শিরা 10 মিনিট জাল দিব। আর 10 মিনিট পরে এখন আমি একটা একটা করে মিষ্টি চিনি শিরায় দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সব মিষ্টি একসাথে দিতে যাবেন না চিনির শিরায়, তা না হলে ভেঙে যাবে। আর এক্সট্রা যে ছানা মিষ্টিতে লাগানো থাকে সেটা চিনির শিরায় চলে যায়। তো এখানে আসলে ওয়ারি হওয়ার কোনো কিছু নাই। আর এখন আমি ডেকে রেখে দিচ্ছি, আর 10 মিনিট পরে আসবো, আপনাদের দেখাচ্ছি কেমন হলো। আর আমরা সবাই জানি চমচম একটু বেশি সময় চিনির শিরায় জাল দিতে হয়। আর আজকে আমি সাদা চমচম বানাচ্ছি, এর জন্য আমি 30 মিনিট চমচম চিনির শিরায় জাল দিব। তো এই তো 10 মিনিট পরে এইরকম হয়েছিল। আর আমি আরও 20 মিনিট পরে আপনাদের দেখাবো কেমন হয়েছে। আর আপনি যদি চান চমচমের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, তাহলে আরও বেশি সময় চিনির শিরায় জাল দিবেন। তো আমার 30 মিনিট পরে এই রকম হয়েছিল। দেখতে পাচ্ছেন আরও অনেক বড় হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে রেখে দিচ্ছি ঠান্ডা হতে। আমি চমচমের কালারটা চেঞ্জ করিনি, সাদাই রেখেছি। এখন আমি চমচমের ভিতরের পুর কিভাবে বানালাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। 1 চা চামচ ঘি দিয়ে 1/2 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। আর এই পুরটা দেওয়ার কারণে চমচম আসলে স্বাদে আরও অনেক গুণ সুস্বাদু হয়ে যায়। মিষ্টি জিনিস আসলে আমরা সবাই কম বেশি পছন্দ করি, তো এটা ট্রাই করতে পারেন এই ঈদে। আর চমচমের ভিতরের পুরটাও কিন্তু মিষ্টি হবে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা চিনি দিয়েছি। দিয়ে আমি আরও কিছু সময় নাড়াচাড়া করে
যখন দেখব যে একটা আঠালো ভাব চলে এসেছে, তখন আমি এটাতে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্কে জাফরান ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। আর ভালো করে নেড়ে চেড়ে আমি এইরকম ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। আর 2 টেবিল চামচ লিকুইড মিল্কে আমি একটু জাফরান দিয়ে রেখেছিলাম, আর সেই মিল্কটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। 5 থেকে 7 মিনিট যায় আসলে ভিতরের এই পুরটা রেডি করতে। তো ভালো করে একটু যখন দেখব হয়ে গেছে, চামচের সাথে লেগে যাচ্ছে, তখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। আর আমার ভিতরের পুরটা রেডি করা মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই পুরটা একটু সফট থাকতে নামাবেন, ঠান্ডা হওয়ার পরে আরও একটু শক্ত হয়ে যায়। তো এই তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আর এখানে আমি কিছু গ্রেটেড কোকোনাট নিয়েছি। আর এখন আমি চমচম চিনির শিরা থেকে তুলে নিয়েছি একটা প্লেটে। আর চিনির শিরা থেকে তোলার সময় হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা যে চিনির শিরা মিষ্টিতে থাকে সেটা জড়িয়ে নেবেন, এতে করে চমচমের আসল স্বাদটা পাবেন। আর এখন আমি একটা একটা করে মিষ্টি হাতে নিয়ে এইরকম একটা ছুরির সাহায্যে একটু কেটে পুরটা দিয়ে দিব। এখানে আসলে বলার কোনো কিছু নাই, দেখলেই আসলে বুঝতে পারবেন। আর যদি চান যে চমচমের কালারটা চেঞ্জ করে নেবেন, মানে একটু লালচে কালারের হবে, তাহলে আরও বেশি সময় ধরে চিনির শিরায় জাল দিবেন। আমি আসলে চমচমের কালারটা সাদাই পছন্দ করি, আজকে আমি সাদা চমচম বানাচ্ছি, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমি পুরটাও দিয়ে দিয়েছি। মিষ্টি আসলেও আমাদের ভালো লাগে, আর এই রকম চমচম তো আরও বেশি ভালো লাগে। তো আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই মিষ্টি, আর মিষ্টিটা আসলে আরও বেশি ভালো লাগে ঈদে। তো এই ঈদেও ট্রাই করতে পারেন এই চমচম বানিয়ে। পুর ভরা চমচম আসলে কার না ভালো লাগে। তো এদিকে আমি আপনাদের সাথে কথা বলে বলে প্রত্যেকটা চমচমে পুর দিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আর চমচমে পুর দিয়ে তারপরে এইরকম একটু নারিকেলও লাগিয়ে নেবেন। কুচরানো নারিকেল থাকলে এইরকম লাগিয়ে নেবেন চমচমে, এতে করে স্বাদটা আরও বেশি বাড়বে। তো বাকি চমচম আসলে রেডি করতে করতে আমি আমার নতুন ভিউয়ার্সদেরকে একটি কথা বলে নেই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদেরকে বলছি আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আমার চ্যানেলে। আর বেল বাটন সহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেল করে নেবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আর এতদিন থেকে যারা আমাকে সাপোর্ট করে আসতেছেন আপনাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো দেখতে পাচ্ছেন সবগুলা চমচম আমি রেডি করে নিয়েছি। আর এখন উপরে জাস্ট আমি কিছু ক্রাশ করে রাখা পেস্তা বাদাম এইরকম একটু ক্রাশ করে রেখেছিলাম, তো সৌন্দর্যের জন্য জাস্ট একটু উপরে দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আজ আর না, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।